গুড আফটারনুন। চলে এসেছি লোটে মাছ আর ভাত, আর কিছু না, আর কিছু আমার করতে সময়ও ছিল না, প্রচুর দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতেই আজকে আমার দেরি হয়ে গেছে জানো তো, যার জন্য আর কিছু রান্না হয়নি। ভেবেছিলাম একটু অন্য কিছু করব, কিন্তু সে আর করা হয়নি। তারপরে তোমার এই আজকে আমি খাবো, আমার এক তরকারি দু তরকারিতে কিচ্ছু হয় না গো। তোমরা বলো না এক তরকারি ভাত খেও না, এক তরকারি ভাত খেতে নেই, কিচ্ছু হবে না আমার। আর আমার যা হওয়ার সব হয়ে গেছে, আর নতুন করে আমার আর কিচ্ছু হবে না। এখন আমি চলে যেতে পারলেই বাঁচি, বেঁচে আছি তাই আছি। চলে যেতে পারলে আমার মতো সুখী আর কেউ হতো না। মা বলতো ভাত দেখে জল খেতে নেই। আমি গলাটা এত শুকিয়ে গেছে না, আসলে পরপর পরপর কাজ করছি তো। ওই ঘরের চাদর বিছানা পাল্টালাম, এই ঘরের চাদর বিছানা পাল্টালাম, এই তরকারি কেটে রান্না করলাম, এত বাসন, সব বাসন মাজলাম। রান্নাঘরটা তাও এখনো পুরোটা পরিষ্কার হয়নি, তো সেটা আবার খেয়ে উঠে পরিষ্কার করব। আর ভালো লাগছে না। আজকে লোটে মাছটা পারফেক্ট হয়েছে, কিন্তু তাতে একটু নুন কম হয়েছে। একটু নুনটা ঠিক হলে আহা, সত্যি বলছি এক বাটি করেছি একদম, 3 দিন ধরে খেতে হবে আমার। খাবো, কি করবো বলো। তবে 3 দিন খাবো না, আজকে খাচ্ছি, রাত্রিরেও খেয়ে নেবো, ভাত আছে, রাত্রিরেও খেয়ে নেবো, কালকে দুপুরে ব্যাস হয়ে যাবে, শেষ। আজকে অনেক লঙ্কা দিয়েছি, লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা আর কি। গুঁড়ো লঙ্কাটা তো বিশেষ ঝাল ছিল না, তাও একটু বেশি করে দিয়েছি। সেদিনকে ঝাল অতটা হয়নি, আজকে একদম কষিয়ে দিয়েছি। আবার আবার খেয়ে দিয়ে এখন একটু বেরোবো, কোথাও একটু গিয়ে বসে থাকবো, আর ভালো লাগছে না গো। চলে যাবো কোথাও একটা। সকাল থেকে ভিডিও করতে পারিনি, কালকে করে রেখেছিলাম, সেই ভিডিও পোস্ট করব, এখনো সকাল থেকে করাই হয়নি। আমার বাবা যদি রান্নাটা খেত, কি খুশি হতো যে আমার মেয়ে এত সুন্দর রান্না করেছে। সত্যি আমার বাবা যে কোনোভাবে যেরমভাবে দাও, আমার বাবা কোনোদিন কোনোটাতে খারাপ বলতো না। ভালো হয়েছে, আরও করো, আরও ভালো হবে, রোজ করো, আরও ভালো হবে, এরকম করে বলতো। এসব দিনগুলো কোথায় চলে গেছে। হেভি হয়েছে। আমার মা এই রান্নাটা কার থেকে শিখেছিল বলো তো? আমার বড় কাকিমার থেকে। আমাদের বাড়িতে কিন্তু প্রথমে আসতো না, আমার বড় কাকিমা কাকা খেত এটা,
তো সেখান থেকে আমার মা শিখলো। এবার মা যে এত ভালো করতো কি বলবো। আমার শ্বশুরবাড়িতে কেউ খেত না, আমার বড় ননদ, ছোট ননদ আমার মার হাতের রান্না খেয়ে একদম, এখন তো নিজেরাই করে খায়, কিন্তু এখন আর বড় ননদও নেই, হাজব্যান্ডও নেই, শুধু ছোট ননদ আছে। আর ছোট ননদও খুব সুন্দর করে, দারুণ রান্না করে। ও বলছিল ওর বাড়ি যেতে, বৌদি আসো করছে, কারণ একটা খাট নিয়েছে। আগে তো খাট ছিল না, ওর মেঝেতে শুতে হতো, এখন একটা খাট নিয়েছে, রড আয়রনের খাট। এই কালকে না পরশু দিনই আমায় ফোন করেছিল, বলছিল বৌদি আসো। ওর বাড়িতে যেতে তো অসুবিধা নেই, খাওয়ারও প্রবলেম হবে না, শোয়ারও প্রবলেম হবে না। একটাই প্রবলেম যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক থাকে না। একতলায় একদম নেটওয়ার্ক আসে না, এটাই হবে প্রবলেম। অনেকবার বলেছে আসো আসো করে, কিন্তু যাওয়ার হচ্ছে না। দেখি, ভাবছি একদিন দুদিনের জন্য ঘুরে আসি, ভালো লাগছে না। এবার খেয়ে উঠে একবার ফোন করি, করে যাই ঘুরে আসি। ননদের বড় থাকবে না বললো 3-4 দিন, তাই জন্য বলছিল বৌদি আসো। দেখি একবার ফোন করি খেয়ে দিয়ে উঠে। কি বলছিল দেখি, লঙ্কা কোথায়? লঙ্কা নিচে হবে, নিচে রাখা একটু খোলা আছে। ফোন করি, করে বলি যে আমি আসছি, পুরো 2 দিন ঘুরে আসি ওর বাড়ি থেকে। ভালো লাগছে না, এই 2 দিন দীঘা ঘুরে এলাম। দারুণ হয়েছে মানেরই বলছি। আমি আগে না রান্নার দিক করতে মানে ভয় পেতাম, ভয় অ্যাকচুয়াল, যে কী হবে, আর খাওয়ার পর লোকে কী না কি বলবে, আমি হয়তো খেতে পারবো না। তো এখন ঠাকুরের নাম করে নিই, যা হয় হবে। সবাই সব কটার প্রপার কি মশলা আমি এখনো পর্যন্ত জানি না, জানি তো যা পারি তাই করি। একটুখানি নিলাম। কালকে আমার চিংড়ি মাছের রেসিপিটা একজন জানতে চেয়েছো। চিংড়ি মাছের রেসিপিটা সেরকম কিছুই না, পেঁয়াজটাকে খুব বেশি করে ভেজেছি,
আদা রসুন সব দিয়ে ভালো করে ঝাল ঝাল লাল লাল করেছি। তার মধ্যে পেঁয়াজ দিয়ে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে, ব্যাস এই, আর কিছু না। কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আজকে যেটুকুনি লোটে মাছ ছিল সব দিয়ে দিয়েছি, আর রাখবো না। কদিন রাখবো বলো, ডিপ ফ্রিজের মধ্যেই থাকে, তবুও সব করে দিয়েছি। দেখো এখনো কতটা, 8 বাটির ওপরে, জানিস? খাওয়া কমপ্লিট। ভিডিও করে রেখেও ভিডিও পোস্ট করতে পারিনি, জানো, এরকম আমার পরিস্থিতি। এই ভিডিওটা এখনই দিয়ে দেবো, তবে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, তো যার জন্য সব কিছুই আমার দেরি হয়। কি করবো বলো? দারুণ হয়েছে। একটু, শুধু একটু সামান্য নুনটা কম, মেখে খেয়ে নিলে বোঝা যাচ্ছে না। নুনটা দিতে আমার ভয় করে, যদি বেশি হয়ে যায় খেতে পারবো না। কম দিলে মেখে মেখে খাবো। আজকে বাজার যে যাবো না, এত মেঘ পড়লো সকাল থেকে, প্রচণ্ড মেঘ, কাচলাম না, যার জন্য মেশিনের মধ্যে সব দেওয়া, কিন্তু আর কাচিনি, মানে ইয়েতে বসাইনি, কাচতে আর বসাইনি, ওইভাবেই রেখে দিয়েছি। তারপরে এখন যা রোদ্দুর, তোমাদেরকে কি বলবো রে বাবা, রান্নাঘরে এখন দাঁড়ানো যাবে না, এই বারান্দা অব্দি রোদ্দুর অলরেডি চলে আসবে, এসে গেছে রান্নাঘরে পুরো রোদ্দুর, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন ওখানে দাঁড়িয়ে কিছু করাই যাবে না, রান্না বান্না তো প্রশ্নই ওঠে না। জাস্ট এই থালাটা মাজবো, আর এটা তো এখানেই এখন থাকুক, কারণ তোমার গরম, ফ্রিজে তুলতে পারবো না, তো সেই কারণে এটা থাকবে। আর মেয়ে খাবে না লোটে মাছ, সেই জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে নিয়েছে, তো সেই কারণে আর করিনি। আর ওই বাটিটার নিচে যেটা দেখালাম সেটাতে ছিল হচ্ছে চিংড়ি মাছ, কালকের পেঁয়াজ দিয়ে চিংড়ি, তো ভেবেছিলাম ও ওটা দিয়ে খাবে, তো বললো যে না, ওটা এখন খাবে না, এগুলো খাবে না, তো তার জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে নিয়েছে। ভালো হয়েছে, তাহলে এগুলো এখন আমি ফ্রিজে তুলে রাখবো। চিংড়ি মাছটা তো তুলে দেবো, আর এটা একটু গরম আছে, সেই জন্য আর এটা আর তুলবো না, এটা একটু ঠান্ডা হোক, তারপর ওটা তুলে দেবো। এখন আমার কাজ হচ্ছে এটা মাজা, টেবিলটা পরিষ্কার করা, রান্নাঘরটা পরিষ্কার করা, ব্যাস। আর এই রোদ্দুরে দাঁড়িয়ে যে কী কষ্ট হবে, আমি প্রতিদিন সব করে রেখে তারপরে বেরোই। আজকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, ওই ডেলিভারিটা এলো, ওদের সাথে কথা বলতে গিয়ে তারপরে আমার অ্যাকোয়াগার্ডটা মেশিনটা ভেতরে খারাপ হয়েছে, জানো তো। এখন যদি আমি পাম্পটা খারাপ হয়েছে, মেন পাম্পটা সারাতে গেলে বলছে 4,000 4,500 টাকা খরচ হবে, তাহলে আবার যেরকম সেরকম হয়ে যাবে। আবার অনেকে বলছে একবারে পুরোটা চেঞ্জ করে নিন, এটাও তো 8-9 বছর, বেশি 10 বছর হয়ে গেল, তো চেঞ্জ করে নতুন নিয়ে নিন। আর এটার জন্য কিছু টাকা, 2-2,500 টাকা হয়তো মাইনাস করবে, আর ইনস্টলমেন্টে ইএমআইতে প্রতি মাসে টাকা দিয়ে শোধ করে দিতে। এখন আরও ভালো কোয়ালিটি, মানে আরও নতুন নতুন সব ভেতরে কারুকার্য হয়েছে, আরও এটা আমার আরও, কিন্তু তবুও বলছিল সেই লোক এলো, আবার তার সাথে বসে 0.5 ঘন্টা বক করলাম, ওই এগুলো দেখলাম। তবে আমার তো অ্যাকোয়াগার্ড, ওদেরটা অ্যাকোয়াগার্ড না, ওদের হচ্ছে কি অ্যালকালাইন, এটাই পড়লো নাম। তবে আমাদের শ্যামনগরেই এটার ডিস্ট্রিবিউটার, সবই আছে। বলছিল মাইক্রো ওভেন দিয়ে দিই,
গিজার দিয়ে দিই, যেগুলো আমার নেই আর কি। আমি বলছি না, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমার আর কিচ্ছু লাগবে না। না আমার গিজার লাগবে, কারণ আমি গরম জলে স্নান করি না। না আমার মাইক্রো ওভেন লাগবে, যে নানান রকম রান্না করে করে ওখান থেকে গরম করে করে খাবো, আমার কোনো দরকার নেই। মনে মনে ভাবছি, ওনাকে তো আর বলা যায় না, বলো। সরি, একটু নাক মুছলাম। তো সেটা তো আর ওনাকে আমি বলছি না না আমার লাগবে না, আমি একা থাকি, আমার এসব কিছু লাগে না। তো বলছে তাহলে একটা এই ফ্রিজটা চেঞ্জ করে আরেকটা ফ্রিজ নিন। আমি বলছি কী জন্য নেব? ফ্রিজটা ভালো ফ্রিজ, একদম নতুনের মতো ঝকঝক করে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। বলছে এই ফ্রিজটা পাল্টে আরেকটা ফ্রিজ নিন, মানে বিক্রি করার একটা আর কি ওদের ইয়ে বলছে আর কি আমাকে। না না আমার এরকম কিছু লাগবে না, তবে অ্যাকোয়াগার্ডটা চেঞ্জ করতেই হবে। আমার অ্যাকোয়াগার্ডের যে ছেলেটার নাম্বার আছে, মানে কোম্পানির ছেলে, ওকে ডাকবো, ডেকে ওকে জিজ্ঞেস করবো যে এই পাম্পটা শুধু পাল্টে নিলে কি আমার মেশিন একদম ঠিকঠাক থাকবে? তাহলে ৩-৩.৫ হাজার টাকা দিয়ে কষ্টে শিষ্টে যে করেই হোক পাম্পটা চেঞ্জ করতে হবে। গা দিয়ে না ফোটা 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 করে জল পড়ছে, জানো। কি করব বলো, আমার কপালটা আমার ভগবান না সব দিক দিয়ে মেরে দিয়েছে, এখন কিছু করার নেই আমার আর। তো সেটা করতে হবে, আর না হলে পরে নতুন নিতে হবে। ওই ছেলেটা আমাকে আগেরবার পাইপ মানে বলছে যে সার্ভিসিং করতে এসেই বলে দিয়েছিল, তখন আমি ফিল্টারগুলো চেঞ্জ করেছিলাম, তখনই বলেছিল যে মেশিনটা কিন্তু আপনার বেশি দিন আর টিকবে না, পাম্পটা যেটা মেন ভেতরে যে কাজটা করে। তো এখন দেখছি গা দিয়ে টপ 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 করে জল পড়ছে, তো সেই জন্য চেঞ্জ করতেই হবে। জানি না কি করব, না তো বন্ধ করে রেখে দেবো, আর কি করব, জল ফুটিয়ে খাবো। আবার জল বেশি ফোটালেও গ্যাস লাগবে, গ্যাসেরও 1000 টাকা দাম, বলো কি করব। চলো, যেভাবে ভগবান রাখবে সেভাবেই চলতে হবে, তাই না? ভগবানের ওপর দিয়ে গিয়ে কারো কাজ করলেই গণ্ডগোল, সেই জন্য যেমন রেখেছে তেমন চলো, এই হচ্ছে কথা। তোমার যদি মুড়ি খেতে দেয় মুড়ি খাও, তার জন্য হাউ তাস করো না যে ও বিরিয়ানি খাচ্ছে আমি মুড়ি খাচ্ছি কেন, না এটা করো না। তোমার মনে করো না যে এটাই তোমার আজকের খাবার, বা এটারই তুমি যোগ্য, সেটাই খাচ্ছ। আমি এটাই মনে করি, বিশ্বাস করো। আমাকে বিরিয়ানি দিলেও আমি আনন্দ করে খাই, আলু সেদ্ধ দিলেও আনন্দ করে খাই, পান্তা ভাত দিলেও আনন্দ করে খাই। আর কারোর বাড়ি গেলে যেরকম দেবে সেরকমটাই খাই। হ্যাঁ, তবে আমি বলে দিই যে আমি যেমন চিকেন খুব একটা ভালোবাসি না। আমি জানি যে কারো বাড়ি গেলে মাংস অন্তত একদিন হলেও হবে, বা যেদিনটা যাই সেদিন হয়তো মাংস হবে। তো সেরকম বলে দিই যে চিকেনটা করো না বাবা, মটন করো না তাও ভালো, কিন্তু চিকেন করো না। এখন আমি চিকেন একদম খেতে পাচ্ছি না, বিশ্বাস করো। চিলি চিকেন, ফিলি চিকেন আগে খুব ভালোবাসতাম, আর বরাবরই আমি চিকেনটা কমই খাই, এখন না একদমই খেতে পাচ্ছি না, কি করবো বলো। আর আর সব খাবারই আমি খাই, নিরামিষটা আমি একটু বেশি এখন প্রেফার করছি, কেন জানি না, যে একটু নিরামিষ তরকারি হবে, কিন্তু ওই যে বললাম সব কিছু তো আমি রাখতে পারি না। তো চেষ্টা করে করে একদিন করে ফেলবো, তারপর যা হয় হবে, খাবো তো আমি, অসুবিধা কোথায়। তো চলো, তোমাদের সাথে বসে বসে অনেক গল্প করি খাওয়ার সময়, কারণ আমার গল্প করার কোনো মানুষজন নাই। তো এই তোমাদের সাথেই একটু গল্প করি, আর লাইভে আসি, লাইভে এসে একটু গল্প করি। হয়তো লাইভটা আর আমি বেশ কিছুদিন করবো না, ভালো লাগছে না, কারণ লাইভের মধ্যেও একটা অন্যরকম সিচুয়েশান চলে, যেটা আমার ভালো লাগে না। তো ওটাও হয়তো বন্ধ করে দেবো। তো চলো, যতদিন আছি ইচ্ছা হলে আসবো তোমাদের কাছে, তোমরা যদি চাও আমাকে, অবশ্যই তোমাদের কাছে আসবো। ভালো থেকো সবাই।